হাতে মুখ হয় না আমাদের, সবসময় হাতে মুখ। এটা হতো, আমরা কোনো চাচি মুখ করিনি। 1905 সালে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছেন, বিদেশি কাপড় করবো না, বাগবাজি আমরা প্রথম খদ্দের কাপড় করেছিলাম মাকে। আচ্ছা, এটা ঐতিহ্য। সমস্ত চন্দ্র প্রথম বাড়াবাড়ি আমরা যে আমরা করে দিয়েছিলাম, পুরো আলো নিভিয়ে দিয়েছিলাম। আর মায়ের একটু ছাড়া, রাস্তাঘাট সব অন্ধকার, সেদিকে সারা চন্দ্র আলো নিভিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধীর জন্য। সেগুলো পড়াশোনা করতে পারিনি। তারপরে বলছে 151 বছর আমরা, এটাই ইতিহাস, সুরক্ষা নিয়ে পড়াশোনা করেছিলাম। এই গয়নার জন্য নিশ্চয়ই পুলিশ প্রোটেকশন বা কিছু লাগে না? সাধারণ হয় না, কিন্তু হয়নি, আজকাল ইচ্ছে হয় নিয়ে সহ্য করতে পারেন। ধর্মচক্র অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে আমরা বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর এখানে এসেছি। আপনার নাম? মোহনলাল সেনগুপ্ত। মোহনলাল সেনগুপ্ত। আপনি প্রেসিডেন্ট? আমি কার্যকরী সভাপতি। এই পুজোর যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এতটা প্রাচীন চন্দননগরের যে বাকি পুজোগুলোর সঙ্গে, তো আপনার কি মনে হয় যে এই পুজো এই ঐতিহ্য কি করে বজায় রাখলো? এবং প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো আসার আগে যে একটা উন্মাদনা তৈরি হয় এই চন্দননগরবাসীর মধ্যে বাগবাজারে আসার জন্য, এবারে মনে হয়, আমি দেখলাম, একটা প্রশ্ন করে নিচ্ছি আগে থেকে, যে আলপনার একটা প্রতিযোগিতা হয়েছে মনে হয় আপনাদের, যেখানে একটা প্রচুর সংখ্যক মানুষ যোগ দিচ্ছেন এবং আগামী দিন হয়তো দেবেন। তো আপনি প্রথম থেকে গুছিয়ে বলেন আমাদের, তাহলে ভালো হয়। আমাদের পুজো এবছর 191 বছর বাগবাজার। 1835 সালে আমাদের পুজো আরম্ভ হয়েছিল। পুজো তখন আরম্ভ হয়েছিল মানে কয়েকজনের প্রচেষ্টায়, 4-5 জনের প্রচেষ্টায়। এখানকার মহিলারা তখন যেহেতু পদ্মাসীন ছিল, তখনকার দিনে এখান থেকে গিয়ে আদিমার কাছে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে হতো। সবাই পারতেন না, যেহেতু তাদের অর্থনীতি সময় তখন তো হাঁটাচলা করে যেতে হতো। যেহেতু ডাক্তারবাবুদের এখানে ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি করে আমরা বাড়ির ফ্যামিলি যেতে হতো পুষ্পাঞ্জলি দিতে। সবাই ঠিক করলেন যে আমরা খালি একা দেবো কেন, সবাই মিলে যদি এখানে পুজো করা যায়, সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে পারি, বাগবাজার পুজো হবে। সেই থেকে 4-5 জনের নিয়ে ছোট্ট 2-3 ফুটের ঠাকুর একটা তৈরি করে সেই 1835 সালের পুজো শুরু হলো। তখন ফরাসি উপনি হয়েছে 1835, আরো 191 বছর আগে, বুঝতেই পারছেন। তারপরে ওখান থেকে এমন দিন গেছে পুজো বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু ওখানে আমার শীতল প্রসাদ ঘোষ, জ্যোতি প্রসাদ ঘোষ, তার বউ দেখে ছেলেদেরকে বলছে, কি তোমরা পুজো করবে না? ওই বৌদি টাকা পয়সা নেই কিছু, তুমি সঙ্গে হাতে কানের দিলে, হাতের গয়না খুলে দিলেন, এই টাকা নিয়ে পুজো করো। সেই পুজো বন্ধ হয়নি আজ পর্যন্ত, এরকম ভাবে চলে যাচ্ছে, একইভাবে চলে আসছে। সেই 4 ফুট থেকে 6 ফুট 8 ফুট এই করতে 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 প্রতিমা, যেটা আগে আমার কথাতেই ছিল, হোয়াট বাগবাজার থিংস টুডে, চন্দন থিংস টুমরো। একদম আপনি একবার দেখবেন, চন্দনের সাজসজ্জা থেকে আরম্ভ করে সবকিছু আমাদের করে হয়েছে। প্রথম কানের দুল দেখুন, প্রায় সব কানের দুল, যে আমাদের যেরকম যা যা অর্নামেন্টস আছে, যেটা আমাদের একটা কিনতে হয়নি। মায়ের প্রচুর মহিমা আর কি, মানুষ যা চাই মায়ের কাছে সবই পায় একদম। নাহলে এত গয়না আমার হতো না। কত কেজি রূপা আছে, কত সোনা আছে, সেটা আমরা বলে বোঝাতে পারবো না, যতটা রাখতে হয় আমাদের সবগুলো। আমাদের ইতিহাস ঐতিহ্য হচ্ছে, আমরা 1905 সালে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছেন, বিদেশি কাপড় করবো না, বাগবাজি আমরা প্রথম খদ্দের কাপড় করেছিলাম মাকে। আচ্ছা, এটা ঐতিহ্য, চন্দ্রকে করেনি। ইতিহাস আছে অনেক। 184 বছর, আমার 150 বছর ছিল, 184 বছর। সে বছরে ইন্দিরা গান্ধী মারা যান, ওইটার জন্য সমস্ত চন্দ্রের প্রথম বাড়াবাড়ি আমরা যে আমরা করে দিয়েছিলাম, সব পুরো আলো নিভিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে 151 বছর আমরা, এটাই ইতিহাস, সুরক্ষা নিয়ে পড়াশোনা করেছিলাম। সুরক্ষা লরি 16 নাম্বার, 150 বছরের জন্য 1944 সাল 150 বছর করতে পারলাম না, 149 সালে করলাম। 151 বছর আমরা বেরিয়েছিলাম ঠাকুরের লড়ি ছাড়া, 15টা লড়ি নিয়ে। 150 বছর 15টা লড়ি, আর মায়ের লড়ি, বিশাল ব্যাপার। আর একটা হচ্ছে বেলুন চন্দননগরে, যেটা চন্দ্রে কোথাও পাবেন না পর্যন্ত। বেলুন, আমাদের বেলুনটা উড়িয়ে আমরা পয়সা নিয়ে যাই। আচ্ছা, এটা কিন্তু চন্দ্রনীতে আজ পর্যন্ত কিছু করতে পারেনি। সেটা আমাদের প্রায় 140 বছর, মানে আজ থেকে 1974-72-73 থেকে এই বেলুনটা আমরা কাজে লাগাই যায়। রাস্তায় মানে তারে বা নিয়ে যাওয়া হয়, যে রাস্তা থেকে রাস্তা দেখতে যেতে হয়।
হ্যাঁ যার জন্য বাইরে থেকে প্রায় 100-150 ফুট আগে থেকে যেতে হয়। সেখানে দেখিয়ে দেখিয়ে লাইট নিয়ে একটা সবুজ টিউব থাকে, দূর থেকে মনে হয় চাপ উঠেছে, আর দূর থেকে 1 মাইল দূর থেকে সবাই উত্তেজিত হয়ে যায় যে বাগবাজার আসছে, ওই বাগবাজার আসছে। এটা অন্য কোনো বাজার নেই। এটা একটা আমাদের ঐতিহ্য বিরাট। আরেকটা হচ্ছে 175 বছরে, 2009 সালে আমরা আলপনা তো শুরু করেছিলাম প্রথম, 2009 সালে আলপনা প্রথম আলপনা করলাম রাস্তায়। নতুন আমাদের একটা জিনিস, সেখানে যদিও 50-60 জন হয়েছিল, গতবার 411 জন ছিল, এবার 700 কোটি রুপিস, 700 রেকর্ড গিনেস বুকের আলপনার মতো। এটা ভারতবর্ষে কোথাও হয় না, এত লোক আলপনা দেয়। আলপনার সূক্ষ্ম কাজ অসাধারণ। ওটা শুধু পুনে থেকে আরম্ভ করে সুন্দরবন থেকে, মেদিনীপুর থেকে, কুচবিহার থেকে, তারপরে আপনার ঘাটাল, মেদিনীপুর সব জায়গা থেকে লোক আসে, এখানে আসে 3 দিন 4 দিন ট্রেনে করে এসে তারপরে এখানে আসে। মানে কত বড় মহিমা ভাবাই যায় না। সেটা কোন জায়গাটায় হয়? এই রাস্তায় একদম ওই মোড় থেকে একদম ওই দিকে যেটা হয়েছে এখনো পর্যন্ত, সেটা কোথায় হয়েছে? এইখানে রাস্তা হয়েছে। আচ্ছা, মানুষের নিয়ে নিই আমরা, না দেখতে পাবো? হ্যাঁ এইদিন একদম সামনের উপর হবে 20 তারিখ কালী পূজা আগের দিন, দুপুর থেকে 4টে অব্দি। অসাধারণ। আমরা ড্রোন চালিয়ে সবাইকে দেখে দিই, ড্রোন চালিয়ে। এটা একটা ঐতিহ্য। তাহলে 100 আমরা যেটা 151 থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, এটা রেকর্ড। 41 বছর ধরে কন্টিনিউয়াস ব্লাড ডোনেশন ক্যাম্প, চন্দ্রচূড় গরমে আসতেন। একটা সময় থেকে আমাদের ব্লাড ডোনেশনের লোক ছিল 180 জন, রক্ত দিয়েছিল। এটা একটা ঐতিহ্য। তারপর এমনি ঐতিহ্যের মধ্যে আছে ভোগের ঐতিহ্য, মায়ের ভোগ আছে। নবমীর দিন, নবমীর দিন কি ভোগ হয়? ভোগ হয় কোনোবার খিচুড়ি হয়, কোনোবার এবারে যেমন পোলাও হবে, আলুর দম। মানে নবমীর দিন যদি বাইরে থেকে যে কোনো মানুষ আসবে তাদের জন্য আমরা এমনি 110 টাকা আমাদের অন্নভোগের কুপন কাটা, সেটা আমরা 1500 বিলি করি। আচ্ছা, হ্যাঁ 1500 বলতে তৈরি করি, এলাকার মানুষ কিনে, এলাকার মানুষের মধ্যে 450টা আমরা বিক্রি করি, আর 150 টাকা কমপ্লিমেন্টারি। কুমোর, কামার, ইলেকট্রিক্যাল লোক, কিছু লোক যা অনুদান দেয় তাদের দিতে হয়। আর আমরা 3000 লোককে রাস্তায় দাঁড়িয়ে খাওয়াই। আচ্ছা, সব শেষ হয়ে গেলে আমাদের আলাদা করে তৈরি করা থাকে ভোগ, প্রত্যেককে আমরা খাওয়াই। 3 থেকে 4,000 লোক লাইন দেখে দেবো, সেটা করি আমরা। আর দশমীর দিন তো যা আছে, নিরঞ্জন বললেনই আপনি, যেটা মায়ের মুখ আদিমা, মানে যেখানে মায়ের যে শাড়ি নিশ্চয়ই আপনাদের মানসিক থাকে যে শাড়ি আছে। একদম একদম না, সেটাই বলছি, কত শাড়ি আছে বা কিরকম? শাড়িটা পরে নবমীর দিন পরে। আর এমনি মায়ের শাড়ির জন্য লোক আগে থেকে বলে রাখে, আজকে এবারে আমি শাড়ি দেবো। শাড়ি দেবো মানে শাড়ি ছাড়া ব্লাউজ সব কাপড় ছাড়া দেয়। এরকম একসঙ্গে ধরুন 3 জন 4 জন দিল, আচ্ছা, 15,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, যে আর যেরকম সমর্থ সেরকম দেয়। আর পুজোতে আছে, আর সত্যি পুজোতে টাকা দেয়। অঞ্জলি যে কেউ একটা দিতে পারবে, যে কেউ, ষষ্ঠী থেকে। না নবমী এখানে কিন্তু সপ্তমী পুষ্পাঞ্জলি হয়। দুর্গাপুরে যেমন অষ্টমী দিনে দেন, আমাদের নবমীটা মেন। আমাদের রাস্তা বন্ধ করতে হয় এখানে। 10টা আরম্ভ অঞ্জলি দেওয়া, যারা 2টো 2:30 3টা দিতে হবে, নন স্টপ চলতে হবে। একটা দিক দিয়ে ঢোকে, একটা দিক দিয়ে খালি ঢোকে, একটা এখানে বেরিয়ে যায়। এটা হয়েছে আমরা বাঙালি পুষ্পাঞ্জলি, মানে অনেক বাঙালি লোক আছে যারা কর্মকর্তা বাইরের, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর একটা হচ্ছে ঐতিহ্য, আমাদের হাতে মুখ হয় না, আমাদের সবসময় হাতে মুখ। এটা হচ্ছে আমরা কোনো ছাঁচে মুখ করিনি। মানে এত বিরাট আকার মুখ, তো সেটা ছাঁচ হয় অনেক, সবাই করে, অনেকেই করে, কিন্তু এত মুখ আবার যখন ছোট ছোট তখন ছাঁচে মুখ করিনি কোনোদিন। আচ্ছা আচ্ছা, এখন বড় করে করি না। এটা একটা ঐতিহ্য হবে। আর চতুর্দিন আমাদের সুন্দর থেকে বিশাল ভিড় জমে যায়, গয়না পাওয়া দেখতে হবে। চতুর্থী গয়না পাওয়া। আচ্ছা আচ্ছা, এবার জাতি এসেছে 27 তারিখ, 29 তারিখ। ওই গয়না পাওয়া হয় সন্ধ্যের থেকে রাত 1টা দিকে হয়ে যায়। ওটা দেখার জন্য প্রচুর লোক আসে। গয়নার সাইজ এখানে দেখলে বলে এইটুকুটু গয়না, কানের দুই হচ্ছে এত বড়। মায়ের যে মুটিটা থাকে মাথায় 6 ফুট, 6 ফুট চওড়া, 3.5 ফুট লম্বা, বিশাল আকৃতি, ভাবা যায় না গয়না না দেখলে। সবই দেওয়া মানুষের দিয়ে, আমাদের কিছু করতে হয় না। এই গয়নার জন্য নিশ্চয়ই পুলিশ প্রোটেকশন বা কিছু লাগে না? সাধারণ হয় না, কিন্তু হয়নি, আসতে কিচ্ছু হয়নি।
নিয়ে সহ্য করতে পারেন না। সেটাই। আমাদের কাঠামোর যে কাঠ পড়ে থাকে, যেটা ধরুন কাঠামোর যে লম্বা মেন কাঠটা, সে পড়ে থাকলে কেউ চুরি করবে না। একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য আছে। হ্যাঁ। চন্দননগরের মানে বাগবাজার সবসময় এমন একটা এই যে আদিমা আদিমা আছে, ওদের পয়সা আছে, প্রচুর আছে, টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু বাংলায় একটা ঐতিহ্য আছে। বাগবাজারের ঐতিহ্য। বাংলার লোকাল মুখ দেখতে আসে এই বাংলা নিশ্চিন্ত হলাম দেখে। নবমীর দিন আমাদের 3টে-2টো থেকে না রাস্তা বন্ধ করে দিতে হয়, সব পাইলে ঘুরতে হয়। ঠাকুরের দরকার তো হ্যাঁ, আপনি ভাবতে পারবেন না, 2টা-2টার সময় লোকে কান্নাকাটি করে। ওই দুর্গাপুর থেকে মায়ের মুখটা বাঙালি এরকম দিনে হয়। এই প্রতিমাকে সেটাই বলছিলাম যে আপনি যেটা বললেন যে যখন প্রতিমাকে বের করা হয় নিরঞ্জনে, সেটা তো একটা এত বড় জায়গা, যে জায়গাটা এইভাবে তৈরি করা যাতে বার করতে কোনো অসুবিধা না হয়। তারপর তবে মানে সামনে না ভাই, চাকা লাগানো থাকে না না কি চাকা মাথাও চাকা এমনি। এখন ঠাকুরটা এখন এখানে আছে, এখন 6 ইঞ্চি উঠবে ঠাকুর, 2 ইঞ্চি উঠতে তোলা হয়। যদি যেদিনকে দশমী হয়ে যায়, হ্যাঁ। ঠাকুরটা তুলে আমরা উঠে দিয়ে ঘুরে দিই। আচ্ছা, এখন পশ্চিম দিকে মুখ আছে, পূর্ব দিকে করা হয়, গঙ্গার দিকে। গঙ্গার দিকে। যে কোনো হ্যাঁ, দিকে। যে কোনো দিকে। আগে যেমন ওই দিকে। আমাদের এদিকে উত্তরে থাকতো, দক্ষিণে করিতাম। আচ্ছা, মানে উল্টো দিকে। হ্যাঁ, একটা রীতি আছে না, সে মাকে আমরা আসবার জন্য করি, হ্যাঁ। রাস্তা দেখার জন্য। এখানে ছেড়ে যাচ্ছি তো, মাকে দেখাও, তুমি আমার এখানে এসো আর এইরকম। এটা করা হয়, এটা করে ঠাকুরটা পুরো দিয়ে ঘোরানো হয়, ঘুরে পুরো বাচ্চা ছেলেরা অবিবাহিত, আচ্ছা, তারা বরণটা করে। এখানে কোনো বয়স্ক ঢুকবে না, ইয়ং ছেলে যারা অবিবাহিত, আচ্ছা, অবিবাহিত ছেলেরা বাচ্চা বরণ করে। এইটা হচ্ছে আমাদের একটা জিনিস নতুন। যেমন আপনি আরেকবার একটু বলে দিন, মানে অবিবাহিত ছেলেরা মানে যাদের বিয়ে হচ্ছে না, মানে 30 বছর বা 25 বছর যেমনই হোক, ওতে পুরো আসে না। আচ্ছা, ইয়ং ছেলে আছে, 18 থেকে 25 ম্যাক্সিমাম, 18 থেকে 25 ম্যাক্সিমাম বলা গেছে। প্রাপ্তবয়স্ক ছেলেরাই করতে হবে নাকি প্রাপ্তবয়স্ক নিজে করতে পারে? না না, প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক করে না কেউ, করে না। এত লোক থাকে, বাচ্চারা যায়, বাচ্চারাই সব করে। আচ্ছা, আচ্ছা, ওরাই সব করে। করার পরে আমরা ঠাকুরটা এখান থেকে নিচে তত যখন বরণটা করে, তখন আমি নিচে 5 পাল রেডি করি আর কি। আচ্ছা, পুরো মাথা করা হয়, চৌকো করে বেঁধে। মাথা করা, হ্যাঁ। যাতে ভেতর লোকের ঢুকে থাকে, লরি থাকে এখানে, গিয়ে ঠাকুরটা লরি তৈরি হবে। এটাও দেখার জন্য লোক আছে প্রচুর বাংলাদেশ ঠাকুর তোলা দেখছে। কাঁধে করে তোলা অসাধারণ জিনিস একটা। আপনাদের শিল্পী প্রতি বছর যিনি আছেন, প্রথম ছিল আমাদের বহুদিন নিবারণ পাল, তখন 125 বছর তাকে দেখেছি। তারপরে ঘুরতে 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 বংশ ওনার পরে এসছে নিমাই পাল, তার বাবা ছিল নামটা ভুলে গেলাম, নিমাই পালের পরে 151 বছর থেকে এলো আমাদের রবীন পাল, উনি এতদিন চালিয়েছেন। কিন্তু উনি মরে যাওয়ার পরে এই মুখ আমরা আনতে পারি, সেই মুখ এখন লোকে বলে। রবিরা চলে যাওয়া মানে চন্দনে বিচ্ছিন্ন চলে গেছে। যার জন্য আমার গত 2 বছর ধরে মিক্সি পাল্টেছি, বেশ ভালো হয়, লোকে দেখা বলেছে, হচ্ছে বাংলাদেশের মুখ নয়। এবারে আমরা নতুন আর্জেন্টকে নিয়ে এসেছি, এটা দেখে বোঝা যাচ্ছে যে রবিদার কাছে চলে আসছি আমরা, আস্তে আস্তে ফিরে আসবো। এবার হচ্ছে আমার 2 বছর টাইম দিই, বাংলায় তো ওই হাসি মুখ, জগৎ ধাত্রী রূপ, বাংলায়। আর এখানে প্রচুর ছেলে, আপনি ভাবতেই পারেন করতে সব ছেলেরা আসবে, গিয়ে আসে, লোক ধরতে পারে, ঠাকুর তো পারছে না, এত লোক আসে। আর সবাই গেঞ্জি করা হয়, এক রঙের গেঞ্জি, বাজারে থাকে। হ্যাঁ, তারা সব পুরো এলাকার লোক পুরো বাংলার গেঞ্জি থেকে নিয়ে পরে ঘুরবে, লোকে দেখবে আসছে বাংলায়। এসে জামা কাপড় ছেড়ে যখন বিজয়া করতে যাবো, আমার সব বাড়ি থেকে গেঞ্জি করে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, এটা একটা ঐতিহ্য, সবাই গেঞ্জি করছে। চন্দ্র যেগুলো বাংলা যা করছে তাই তো করবে সবাই। প্রথমবার বাগবাজার করেছিল একদম, আমি সব বাগবাজার, লাইটে টুলু লাইট থেকে আরম্ভ করে, টিউব লাইট থেকে আরম্ভ করে সবকিছু বাগবাজার প্রথমে নিয়েছে। লাইটিং এর কিরকম আপনাদের মানে কি ঐতিহ্য অনুযায়ী? লাইটের ঐতিহ্য মানে লাইটে এমনি রোড লাইট যা হলো, আর প্রতি বছর পাল্টানো হয়, ওটা একটু বেশি চার। কারণ আমাদের একটা লোকে বলে ভালো হয় না, আগে যে আমার ঐতিহ্য ছিল বাগবাজার মানে বিশাল ব্যাপার, সেটা কমে গেছে অনেকটা। কেন ব্যাপারটা অনেক বাড়াবাড়ি এখন আছে তো, কম্পিটিশনে চলে এসেছে। যখন অত লোক ছিল না, তখন কম্পিটিশনটা ছিল না, তখনও আমরা ছিলাম। আমরা প্রতি বছর পড়াশোনা বন্ধ করি না, এই বছর আশা করছি পড়াশোনা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। কারণ অনেক বেশি ইনভলভমেন্ট করছে প্রয়োজনকে ঘিরেই একটা প্ল্যান, আলাদা করে প্ল্যান করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।